নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলেছি। ভাতের চালের খুব সহজেই মচমচে মুড়ি ভাজার পদ্ধতি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন, এখানে আমি মাপ করে দেখুন এক পায়ে চাল নিচ্ছি। দেখুন চালটা নিয়ে নিয়েছি। চালটা কিন্তু দেখতে খুবই সুন্দর, এমনিতে কিন্তু বালি পাথর কিংবা ছোট দরা চাল দেখা যাচ্ছে না। এই দেখুন, তার আগে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই মজার মজার ভিডিও বা রেসিপি পেতে। এখন আমি এই চালটা পাকা ঘর বানাতে যে বালি চালনিতে বালি চালা হয় সেই চালটা দিয়ে একটু চালটা আমি চেলে নেব, কারণ অনেক সময় ছোট ছোট বালি কিংবা দরা চাল থাকতে পারে, সেগুলো কিন্তু মুড়ি হবে না। ওগুলো কিন্তু মুড়ি ভাজার সময় খোলার মধ্যে আটকে যায়, মুড়িগুলো বেরোতে চায় না, তাতে কালো কালো মুড়ি হয়ে যায়। এই জন্যই দেখুন আমি একটু চালিয়ে নিচ্ছি। আপনারাও ভাতের চালের মুড়ি ভাজলে অবশ্যই এইভাবে একটু চালিয়ে নেবেন। আর চেলে নেওয়ার ফলে কতটায় দরা চাল বের হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর ভাত হলে কি হয়, ভাতের চালের দরাগুলো কিন্তু ভাত হয়ে যায়, ওতে কোনো অসুবিধা হয় না। আর মুড়ি ভাজার ক্ষেত্রে কিন্তু ছোট বড় দরা চাল আর ভালো চাল থাকে, এই জন্য দরা চালগুলো কিন্তু মুড়ি হয় না, ওগুলো বেরোতে চায় না। আর যেগুলো ভালো চাল গোটা গোটা সেগুলো কিন্তু মুড়ি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসে। আর ভাতের চালের মুড়ি এতটাই ভালো খেতে টেস্ট লাগে, আর অনেকক্ষণ কিন্তু পেট ভরা ভরা থাকে, কারণ ভাতের চালের মুড়িটা অতটা ফুলে না লাল চালের মতো। এজন্য এটা কিন্তু একটু শক্ত শক্ত হয়। আর এটা জল ঢেলেও খাওয়া যায়, কোনো দিয়ে খাবার না থাকলেও খাওয়া যায়। দেখুন বন্ধুরা, কতটা দরা চাল বেরিয়েছে। এই চালগুলো কিন্তু না চালিয়ে নিলে এগুলো কিন্তু মুড়ি হয় না। দেখুন একদম ছোট ছোট কনি কনি চালগুলো, এগুলো কিন্তু পুড়ে যায় খোলার মধ্যে, তার জন্যই চেলে নিয়েছি। এখন দেখুন ওই চালটার মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আমি চালটা একবার ভালোভাবে ধুয়ে নেব, কারণ ভাতের চাল কিন্তু ভেজাতে হয় না, ওই জলে ধুতে ধুতে যেটুকু ভিজলো। লাল চাল যেমন আমরা ভিজিয়ে থাকি তারপরে ধুয়ে লবণ মাখায়, ভাতের চাল কিন্তু ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন হয় না। এই দেখুন এইভাবে হাত দিয়ে মাখতে মাখতে কতটা ঘন জল বের হচ্ছে। এই জলটা কিন্তু আমি ফেলে দিয়ে দেখুন টোকার মধ্যে ডাইরেক্ট ছেঁকে নিচ্ছি, তাতে টোকার ছিদ্র দিয়ে চালের গায়ে যে এক্সট্রা জলটা থাকবে সেটাও কিন্তু বাইরে বের হয়ে যাবে। আর এখন দেখুন ওই ডাবলাতে আরও চালটা ঢেলে নিচ্ছি, কারণ ওটাতে আমি লবণ মাখিয়ে নেব। আপনারা যে কোনো জায়গাতে লবণটা মাখিয়ে নিতে পারেন, বড় স্টিলের গামলা যদি বাড়িতে থাকে তাতেও কিন্তু মাখিয়ে নিতে পারবেন, সেটা কোনো অসুবিধে নেই। এখন দেখুন ওই এক পায়ে চালে আমি 4টে ছোট ভাগ করে দিয়ে দিচ্ছি, কারণ এক পায়ে চাল কিন্তু কোনায় মাপ করে দেখেছি, আপনারাও দেখে নেবেন 4 কোনা হয়। এজন্য দেখুন আমি 4টে লবণের ভাগ দিয়ে দিয়েছি। যেভাবে আমি চালে লবণ মাখাই আর কি ভাগ ভাগ করে, সেইভাবে ভাগ ভাগ করে 4টে ভাগ দিয়ে দেখুন হাত দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি একটু মাখিয়ে নেব, তাহলে চালের সাথে লবণটা খুব ভালোভাবে মিশে যাবে। আর লবণটা কম হলেও ঠিক আছে, কিন্তু বেশি যেন না হয়, বেশি হয়ে গেলে কিন্তু মুড়িটা খেতে অত ভালো লাগবে না। আর অনেক সময় যাদের কিন্তু প্রেসার হাই আছে তাদের কিন্তু লবণ খেতে নিষেধ করে, এজন্য তারা মুড়ি খেতে চায় না। যদি এইভাবে কম লবণ দিয়ে মুড়ি ভাজা হয় তাহলে কিন্তু তারা জলে ছেঁকে মুড়িটা খেতে পারবেন। একঘেয়েমি রুটি পরোটা খেতেও ভালো লাগবে না, এই জন্য মাঝে মধ্যে তাদেরও মুড়ি খেতে ইচ্ছে হয়। তো এই পদ্ধতিতে বাড়িতে মুড়ি ভাজুন, তাহলে সবাই কিন্তু খেতে পারবেন। তো দেখুন কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি। এখন আমি একটু সাদা তেল দিয়ে দেবো, জাস্ট 1 টেবিল চামচ। সাদা তেল দিলে চালটা খুব পিছলে পিছলে ভাব হয়। আর দেখুন তেলটা ভালোভাবে মাখিয়ে লবণের মতন মিশিয়ে নেব, তাহলে সমস্ত চালগুলোর তেলটা হয়ে যাবে আর চালটা কিন্তু খঁজ ধরবে না। আর এইভাবে লবণটা মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ কিন্তু চটের উপরে মেলে রেখে দেব, তাহলে চালের গায়ে যে জলটা আছে ওই জল জল ভাবটা না থেকে চালটা কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আর রোদে দেওয়া যাবে না, ভাতের চালের মুড়ি ভাজলে রোদে কখনোই দেব না, রোদে দিলে কিন্তু চালটার মুড়ি হয় না, খঁজ হয়ে যাবে। এজন্যই বাড়ির ভেতরে কিংবা রান্নাঘরে একটু চটের মধ্যে মিলে রেখে দিলেই কিন্তু জলটা টেনে যাবে।
এই দেখুন আমি চটের মধ্যে দেখুন মিলে রেখে দিয়েছিলাম, এখন দেখুন কুড়িয়ে নিয়েছি। চালটা দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে। এখন এই চালটাই কিন্তু আপনারা যে কোনো কড়াইতে গরম করে নিতে পারেন। আমি এখানে লোহার কড়াইতে মাটির উনুনে গরম করে নিচ্ছি। আপনারা পারলে গ্যাসেও যে কোনো কড়াইতে গরম করে নিতে পারেন, কারণ যেহেতু আমার অনেকটাই চাল আছে, এক পায়ে চাল গ্যাসে কিন্তু অত হবে না। যদি সামান্য পরিমাণে চাল থাকে তাহলে কিন্তু গ্যাসেই হয়ে যায়। তো দেখুন আমি লোহার কড়াই উনুন ধরিয়ে বসিয়ে দিয়েছি, আর দেখুন হাতাটা দিয়ে আমি একটু গরম করে নেব। যেহেতু ভেজাই না, এজন্য চালটা কিন্তু অনেকটাই খটখটে আছে, খুব বেশি নাড়তে হবে না, একটু গরম করে নিলেই হবে। আর একটু গরম হয়ে গেলে চালের কালারটাও কিন্তু দেখবেন চেঞ্জ হয়ে আসবে, তখন কিন্তু আমি নামিয়ে নেব। এইভাবে নাড়তে হবে, লোহার কড়াইটা একবার গরম হয়ে গেলেই হয়ে যাবে। আর এই চালের মুড়িটা খেতে কিন্তু কোনো দিয়ে খাবার লাগবে না, চপ পকোড়ি বা তরকারি, এতটাই টেস্ট ভাতের চালের মুড়ি। একটু শক্ত শক্ত ভাব হয়, আর খেলে কিন্তু অনেকক্ষণ পেট ভরা থাকে, খিদে পায় না। তো দেখুন বন্ধুরা চালের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি নামিয়ে নিয়ে এদিকে কিন্তু টিনের খোলায় বালি দিয়ে বালিটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। বালিটা কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে। ঠান্ডা বালিতে যদি চাল দেওয়া হয় তাহলে কিন্তু মুড়ি হবে না। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ লোহার কড়াইটা অনেকটাই গরম আছে। এই দেখুন হাত দিয়ে কিন্তু ধরাও যাচ্ছে না, তাহলে চালটা আমি বালির মধ্যে দেবো কী করে, এই জন্য একটু ঠান্ডা করে নিচ্ছি। কম চাল, এজন্য শীঘ্রই হয়ে গেল। তো দেখুন বন্ধুরা এখন হাত দিয়ে একটু ধরা যাচ্ছে। এখন আমি দেখুন বালি ভালোভাবে গরম হয়ে গেছে, চালটা কিন্তু দিয়ে দিলাম। আর এইভাবে দেখুন কুচি দিয়ে নাড়াচাড়া করতে করতেই দেখুন খুব সুন্দর মুড়িটা ফুটে উঠেছে। তো এক দিদিভাই, নামটা আমার মনে পড়ছে না, কমেন্ট করেছিলেন তো ভাতের চালের মুড়ি ভেজে দেখাতে। তো আপনাকে বলি অবশ্যই দেখে নিও ভাতের চালের মুড়ি খুব সহজ পদ্ধতিতে। এই দেখুন আমি আবারও কিছুটা চাল দিয়ে দিয়েছি, আর ওই কুচি দিয়ে দেখুন এইভাবে নাড়াচাড়া করতে করতেই মুড়িটা দেখুন কি সুন্দর ফুলে উঠছে, সাদা ধপধপে। এই দেখুন, আর এই মুড়িটা খেতে কিন্তু খুব টেস্ট। এই পদ্ধতিতে আমি সমস্ত চালটাই কিন্তু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা সমস্ত চালগুলোই আমি মুড়ি ভেজে নিয়েছি, আর এই দেখুন হাত দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তাতে কুচি আর যে দু একটা কালো মুড়ি দেখা যাচ্ছে ওগুলো কিন্তু গুঁড়ো হয়ে যাবে। আর মুড়ি কিন্তু গুঁড়ো হবে না, মুড়িগুলো খুব শক্ত, খালি ওই কালো কালো মুড়িগুলো দেখা যাচ্ছে, ওগুলো কিন্তু বালিগুলো জমা হয়েছে। দেখুন মুড়িটা কত সুন্দর হয়েছে। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে আমি কিন্তু যে চালনিটাতে চাল চেলেছিলাম সেই চালনিটাতেই দেখুন আমি মুড়িটাও চেলে নেব, কারণ মুড়িটা অনেকটাই সরু সরু হয়েছে, এজন্য বড় চালনিটাতে চাললে কিন্তু সব গলে যাবে, এজন্য আমি এই সরু চালনিটা দিয়ে চেলে নিচ্ছি। এইভাবে চেলে দেখুন একটু নাড়াচাড়া করে দিলে বালি কুচি সব কিন্তু গলে যাচ্ছে। আর দেখুন ফুলকো ফুলকো মুড়িগুলো আমি তুলে নিচ্ছি। আজকের এই মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিওতে। আপনারাও খুব সহজেই ভেজে নিতে পারবেন ভাতের চালের